উচ্চ মাধ্যমিকের তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এলিজা ইম্পে কে ছিলেন? উত্তর হবে বি, প্রধান বিচারপতি। 2 নম্বর প্রশ্নের আধুনিক পুলিশ ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? উত্তর সি, কর্নওয়ালিস। 3 নম্বর প্রশ্ন জুডিশিয়াল মার্ডার কোন বিভাগের সঙ্গে যুক্ত? উত্তর সি, বিচার বিভাগ। 4 নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় আইসিএস কে ছিলেন? উত্তর হবে ডি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন ইয়ান্দাবুর সন্ধি কবে হয়? উত্তর হবে সি, 1826 খ্রিস্টাব্দে। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে ডি, বেলজিয়াম। মনোরনীতি কে প্রবর্তন করেন? উত্তর হবে সি, মার্কিন যুক্তরাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন গন্ডামার্কের সন্ধি কবে হয়? উত্তর হবে সি, 1879 খ্রিস্টাব্দ। নতুন বিশ্ব নামকরণ করেন কে? উত্তর হবে ডি, আমেরিগো ভেসপুচি। 10 নম্বর প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে ডি, অ্যাডাম স্মিথ। 11 নম্বর প্রশ্ন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? উত্তর হবে সি, ইন্দোনেশিয়া। 12 নম্বর প্রশ্ন বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বি, হাসান গঙ্গু। পরের প্রশ্ন সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে সি, বিরূপাক্ষ। 14 নম্বর প্রশ্ন আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা কি? উত্তর হবে সি, তেলেগু। 15 নম্বর প্রশ্ন সুফিরা হঠযোগ শিখেছিল কার কাছ থেকে? উত্তর হবে বি, নাথপন্থীদের কাছ থেকে। 16 নম্বর প্রশ্ন ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন সুফিবাদ কোন ধর্মের একটি শাখা? উত্তর হবে সি, ইসলাম। পরের প্রশ্ন সুফিবাদের বা সুফিদের ধর্মীয় গানের নাম কি? উত্তর হবে বি, কাওয়ালি। পরের প্রশ্ন সুফিবাদে শিষ্যদের কি বলা হয়? উত্তর হবে সি, মুরিদ। সুফিবাদে গুরুর মর্যাদা প্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? উত্তর হবে ডি, পীর। চিশতি সম্প্রদায় কোথা থেকে ভারতের দিকে প্রসার লাভ করে? উত্তর হবে বি, ইরান থেকে। নিজামুদ্দিন আউলিয়া বিখ্যাত দরগা কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন সুফিদের আবাসস্থানকে কি বলা হয়? উত্তর হবে খানকাহ। পরের প্রশ্ন সুফিবাদের মূল উপাদান কোনটি? উত্তর হবে আধ্যাত্মিকতা ও প্রেম। পরের প্রশ্ন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোন স্থানে? উত্তর হবে নবদ্বীপ। পরের প্রশ্ন ফকিররা হঠযোগ শিখেছিল কার কাছ থেকে? উত্তর সি, নাথপন্থীদের কাছ থেকে। পরের প্রশ্ন সুফিবাদের শিষ্যদের কি বলা হয়? উত্তর হবে মুরিদ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। মাহমুদ গাওয়ান কোন সুলতানের আমলে কাজ করতেন? উত্তর হবে বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদের আমলে। পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বারবার ফলো করো, এখান থেকে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন পাবে।